মহিলা টেইলারের হিংসার শিকার হয়েছিলেন কখনো? যদি আপনি একজন মেয়ে হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনারা দেখবেন, মনে করেন না যেসব আপুরা সাধারণত মহিলা টেইলারের কাছে কাপড় সিলায়, মানে পুরুষ টেইলারের কাছে কাপড় দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না, কোনো ভালো মহিলা টেইলারের কাছে তারা কাপড় সিলাতে দেয়। এখন দেখবেন অনেক সময় আপনি একটা মানে যে কোনো একটা ড্রেস আপনি মনে মনে ঠিক করলেন যে আপনি এইভাবে এই ডিজাইনে একটা ড্রেস সিলাবেন আপনার পছন্দের একটা কাপড় দিয়ে। যাক, আপনি মনে মনে একটা সুন্দর কল্পনা করে ফেললেন যে ড্রেসটা কেমন হবে। হ্যাঁ, মোটামুটি ছিমছাম ডিজাইন, তবে আপনার একটা ছোট একটা মনোবাসনা থাকে যে এই ডিজাইনে আমি ড্রেসটা মানে চাই, আমি এই লুকে আমি নিজেকে দেখতে চাই। খুব কঠিন কিছু না, এবং আপনি মোটামুটি জানেন যে আপনি যে কাপড়টা পছন্দ করেছেন সেই কাপড়টা হিসেবে এবং কাপড়ের মাপ হিসেবে আপনার পছন্দের ড্রেসটি বানানো সম্ভব। তারপর আপনি আপনার পছন্দের টেলারের কাছে গেলেন, মানে টেলার আপার কাছে গেলেন। তো আপাকে আপনি ভালো করে ড্রেসটা বুঝিয়ে দিলেন কিভাবে হবে, তারপরে কোন ডিজাইনটা আপনি চাচ্ছেন সুন্দর করে তাকে বুঝিয়ে দিলেন। তিনিও খুব ভালোভাবে বুঝে নিলেন, এমনকি এঁকেও রাখলেন এবং ডিটেলস লিখেও রাখলেন যে কিভাবে আঁকতে হবে, কিভাবে বানাতে হবে, কিভাবে কি করতে হবে। তিনি সুন্দরভাবে সব কিছু নোট করে রাখলেন। যাক, আপনি একটু নিশ্চিন্ত হলেন যে যাক, আমি যেভাবে আপাকে বুঝিয়ে দিয়েছি টেলার আপা সেভাবেই বুঝে নিয়েছে এবং বুঝেছে, এবং তিনি যে বুঝেছে সেটার প্রুফও আমি পেয়েছি। হ্যাঁ, মানে তিনি আমি যেভাবে চেয়েছি সেভাবেই তিনি ড্রেসটা করে দেবেন বলে আমাকে আশ্বাস দিলেন। ভালো একটা অ্যামাউন্টে তাকে আমি মানে মজুরি দিব বলে ঠিক করলাম। অমুক তারিখে উনি আমাকে ড্রেসটা দিবেন। ভালো কথা। এর ফাঁকে যে কয়দিন, মানে হয়তো সপ্তাহখানেক লাগবে, এই সপ্তাহখানেক আপনি দিন রাত চিন্তা করলেন, আহা ড্রেসটা যখন বানানো হবে আমার মন মতন করে, তখন আমাকে পরলে কতই না সুন্দর লাগবে। উফ, সারাক্ষণ আপনার সেই টেনশন, কখন আপনি ড্রেসটা হাতে পাবেন, কখন আপনি এটা গায়ে পরে দেখবেন, আপনার মন মতো করে আপনি নিজেকে আয়নায় দেখবেন, সেই ড্রেসটা পরলে আপনাকে কীরকম লাগে বা কীরকম সুন্দর লাগে সেটা আপনি দিন রাত কল্পনা করতে থাকলেন ড্রেসটা আপনার হাতে আসার আগ পর্যন্ত। যাক, কাঙ্ক্ষিত দিনটা এলো, যেদিন ড্রেসটা ডেলিভারি করা হবে। আপনি সকাল সকাল চলে গেলেন, আপনি সুন্দরভাবে টাকা টুকা নিয়ে আপার কাছে চলে গেলেন। আপাকে বললেন যে আপা, আমার কাপড়গুলো দিয়ে দেন। যখন আপা আপনাকে কাপড়গুলো দিবে তখন তো আপনার চোখ ছানা ভরা, হার্ট ব্রেক, মানে কি বলবো, আপনি দেখলেন আপনি যা চেয়েছেন ঠিক তার উল্টো উল্টো জিনিসগুলোই তিনি আপনার ড্রেসে করে রেখেছেন। দেখে তো আপনি শেষ। আপনি একটা ভেবেছেন, বুঝিয়েছেন একটা, ভেবেছেন একটা, আর আপনাকে ফল দিল আরেকটা। মানে আপনি বলেছেন এভাবে করতে, তিনি তার মন মতন করেই করে দিয়েছেন। এবং আপনি তাকে বললেন যে কি ব্যাপার, আমি তো এভাবে চাইনি, আমি এভাবে চেয়েছিলাম। তিনি বললেন না না না, আমি তো এভাবেই লিখেছি, আমি তো এভাবেই বুঝে নিয়েছি, আমি তো আপনাকে এভাবেই বলেছি। মানে উল্টা তিনি আপনাকে বুঝাবেন, তিনি আপনাকে মানে আপনি তাকে এভাবেই করতে বলেছেন আর তিনি সেভাবেই করেছেন, আপনি যেভাবে চেয়েছেন তিনি আপনাকে এটা বুঝাবেন। আসলে কিন্তু তা না, আপনি যেভাবে বুঝিয়েছেন সে ঠিকই বুঝেছিল। মানে সে ডিজাইনটা বুঝার পরেও সে তার মন মতন করে নিজের মতো করে একটা ডিজাইন দিয়ে দিল, যেটা আপনার মোটেও পছন্দ না। মানে আপনি যে ডিজাইনটা পছন্দই করেন না সেই ডিজাইনটাই আপনাকে মানে সে আপনার ড্রেসের উপরে অ্যাপ্লাই করে দিল। তো বলেন তখন আপনার কাছে কিরকম লাগবে? মানে ব্যাপারটা হলো এরকম, আপনি চেয়েছেন রুমাল কাট ফ্রক, মেয়েরা বুঝবে, রুমাল কাট একটা লং ফ্রক আপনি চেয়েছেন, তিনি সুন্দর মতো কুচিওয়ালা একটা ফ্রক বানিয়ে দিল। মানে তাও যাচ্ছে তাই অবস্থা। কিন্তু তিনি কিন্তু খুব ভালো মানেরই টেইলার, তার বানানো ড্রেস খুবই ভালো হয়, সবকিছুই ঠিক আছে, কিন্তু ওই যে আপনার আশা তাকে ভাঙতে হবে। আপনি সুন্দর একটা ড্রেস, সেই সুন্দর ড্রেস পরে আপনাকে সুন্দর লাগলে তো সমস্যা, তাই তিনি তার মন মতন করে সেটা যাতে সুন্দর না লাগে সেই ব্যবস্থাটাই তিনি করে দেন। সেটা মানে কি বলবো আর, ইচ্ছে করেই করে দেন। আপনি সেটা খুব ভালোভাবেই বুঝবেন যে তিনি এটা কিন্তু হিংসে করেই করেছেন, কারণ তিনি ড্রেস কিন্তু ভালোই শিলান, কিন্তু ওই যে এই ড্রেসটা পরলে এইভাবে করে সেলাই করলে ড্রেসটা বেশি সুন্দর হয়ে যাবে, ড্রেসটা আপনাকে ভালো লাগবে না, সেটা তো হতে দেওয়া যাবে না। আপনাকে আপনার মন ভাঙতে হবে, সেই ড্রেসটা উল্টা পাল্টা করে সিলাইয়া আপনার মনটা ভেঙে দিতে হবে। আপনি যেভাবে নিজেকে দেখতে চেয়েছেন আপনাকে সেভাবে দেখতে দেওয়া যাবে না। বুঝতে পারছেন? এই হলো টেইলার আপাদের হিংসার একটা মানে ব্যাপার। কি করব, আমরা যারা মহিলা টেইলারের কাছে কাপড় সিলাতে দিই তারাও মানে একটু
মানে কিছু করার থাকে না আর কি, কিছু বলতেও পারি না, কিছু বললে যদি আবার তার কষ্ট লাগে। তো শেষে তিনি আবার বুং ভাং বুঝায়, না না ওভাবে করলে সুন্দর হতো না, ওভাবে করলে আপনাকে ভালো লাগতো না, যেভাবে দিয়েছি সেভাবেই আপনাকে ভালো লাগবে, এভাবেই আরো বেশি সুন্দর হয়েছে। মানে তিনি একটা লেভেল দেওয়ার চেষ্টা করেন আপনাকে, মানে তার বানানো ড্রেস সে যেভাবে বানিয়েছে আপনাকে সেভাবেই পরতে হবে মোটামুটি, এটা ছাড়া আপনার আর কোনো উপায় নেই। তো কি আর করা, তখন মানে কিছু বলার থাকে না, কারণ এই ড্রেসটা বানানো হয়ে গেছে। বানানো হয়ে যাওয়ার পরে তো আর এটাকে আবার সেলাই খুলে আবার সেই আমি যেভাবে চেয়েছি বা আপনি যেভাবে চেয়েছেন সেভাবে করে তো আর বানানো সম্ভব না। এটা তো কাপড়, কাপড়টা তো কাটা হয়ে গেছে, তাই না? সেলাই হয়ে গেছে, কাটা হয়ে গেছে, এটাতে তো আর কিছুই করার নেই। তো এই আর কি অবস্থা। শেষে নিজেকে নিজে কষ্ট মানে চাপা দিয়ে বুঝ দিতে হয়, থাক কি আর করা, যা হবার তা হয়ে গেছে, কিছু বলতেও পারি না, কিছু সইতেও পারি না, কষ্টে বুকটা খান খান হয়ে যায়, কিছু করার নাই। যেভাবে চাইলাম সেভাবে হলো না, নিজেকে সেভাবে সেই লুকে দেখতে পারবো না, মানে একটা খুবই কষ্ট আসলে। কাপড় যখন টেইলার নষ্ট করে, যার কাপড় সেই বুঝে আসলে কষ্টটা আসলে কিরকম। হুম। তো হয়তো এভাবেই অনেকেই জীবনে কখনো না কখনো টেইলারের এভাবে আহ মানে টেইলারের হয়রানির শিকার হয়েছেন। আর কি বলবো, পুরুষ টেইলারের কাছে কাপড় দিতে একটু ভালো লাগে না আর কি। তো এই আর কি অবস্থা, শেষমেশ টেইলারের মন মতোই জামা পরতে হবে, নিজের মন মতো আর পরা হলো না।